জুলাই গণঅভ্যুত্থানের জোয়ারে উজ্জীবিত তরুণ নেতৃত্বের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হল। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে হাজারো মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মূল লক্ষ্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র পুনর্গঠন। এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন। দলটির নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের নিহত ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। দলের ঘোষণাপত্র পাঠ করে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির স্থান নেই। আমরা বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করব। তিনি আরও জানান, এনসিপির রাজনীতি হবে দুর্নীতিবিরোধী, গণতান্ত্রিক ও জনগণের অধিকার কেন্দ্রিক। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যবহৃত স্লোগান তুমি কে আমি কে বিকল্প বিকল্প উচ্চারণ করে বলেন, আজকের বিকল্প আমরা হয়েছি। এটাই আমাদের রাজনৈতিক আন্দোলনের বিজয়। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে সমবেত হয় দলটির কর্মী ও সমর্থকরা। দুপুরের পর জনসমাগম বাড়তে থাকলে পুরো এলাকা মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে যায়। বর্ণাঢ্য মিছিল, বাদ্যযন্ত্রের সুর ও জাতীয় পতাকার ছায়ায় এক নতুন রাজনৈতিক উৎসবের আবহ তৈরি হয়। বিকেল ৪:১৫ আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। ধর্মগ্রন্থ পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেতারা ও জুলাই অভ্যুত্থানের সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিরা। দলের ঘোষণাপত্রে জানানো হয়, গণপরিষদ নির্বাচন আয়োজন করে নতুন সংবিধান প্রণয়ন এনসিপির অন্যতম লক্ষ্য। নাহিদ ইসলাম বলেন, দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের অধিকার সংরক্ষণই হবে আমাদের রাজনীতির মূল দিক। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তরুণদের নেতৃত্বে আমরা দুঃশাসনের অবসান ঘটিয়ে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি করব। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধ রাজনৈতিক সংস্কৃতির উপর গুরুত্ব দেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ বছরের শিশু জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী বলেন, ১৯৭১, ৯০, ২০২৪ প্রতিটি সংগ্রামে আমরা রক্ত দিয়েছি। এখন আমরা চাই আমাদের দেশ নিরাপদ থাকুক, নতুন নেতৃত্ব সুবিচার প্রতিষ্ঠা করুক। নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তরুণদের নতুন অধ্যায় শুরু হলো। বিভাজনের রাজনীতি পেছনে ফেলে সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এনসিপি তাদের যাত্রা শুরু করল। তারা প্রতিশ্রুতি দিয়েছে, জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো রাজনীতি করবে না। এনসিপির আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই নতুন দলের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।